আগের পার্টেই আমি বলেছি যে আমি ডিপিএস স্কুলে কি করে বাচ্চাদের অ্যাডমিশন করালাম, ফের আমার বাচ্চারাও স্কুল থেকে পাস আউটও করলো। কিন্তু এতটা কি সোজা ছিল? এতটা সোজাও ছিল না। কেননা যখন আমি ডিপিএস স্কুলে ভর্তি করালাম তার একটা কত চাপ আমি আগেই বলেছি। সেইটাকে যখন আমি কন্টিনিউ করব তখন তো বাচ্চাদের পড়াশোনা, ওর থাকা খাওয়া, ওর মেনটেনেন্স কিন্তু খুব। কেননা বাচ্চাদেরকে আপনাকে পড়ার বা টিউশনের খরচা দিলেই হবে না, বাচ্চাকে আপনাকে ওইভাবে মেনটেন করতে হবে। কেননা ওই লেভেলের বন্ধু বান্ধবের সাথে ওরা উঠবে, বসবে, থাকবে। ও কাপড়, ওর খাওয়ার, টিফিন সব কিছুর একটা কিন্তু রেসপন্সিবিলিটি থাকে। তখন আমি করব কি, তখন আমার বাচ্চাটা খুব ছোট, আমি খুব ছোটোতে অ্যাডমিশন করিয়েছি। তো তখন আমি ওদেরকে বললাম, বাচ্চারা আমার ছোটো কী হলে কী হবে, বুদ্ধিমান খুব ছিল। তাই আমি বাচ্চাদেরকে বললাম যে বাবু, যে তোরা একটা ডিসাইড কর, যদি তোরা ডিপিএস স্কুলে পড়বি তাহলে কিন্তু তোরা অন্য বাচ্চাদের মতো এই দামি দামি সাইকেল, দামি দামি খাওয়া দাওয়া, দামি দামি রেস্টুরেন্টে যাওয়া বা বাইরে বাইরে ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু কিছুই হবে না। বা একদম খুব কাপড় চোপড়ের খুব বাহার, যে আমাকে অনেক কাপড় কিনতেই হবে, মানে যেগুলো হয়, মানে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা, এগুলো করতে পারবি না। কিন্তু আমি অত করতে পারবো না, এক নয় পড়াবো, এক নয় এদিক দেখবো, কারণ স্কুল মেনটেন করতে হবে। তো ওরা কিন্তু ওই ছোট্টতে বললো না আমরা পড়বো। তখন আমি ওদেরকে অ্যাডমিশন করে দিলাম। কিন্তু বাচ্চার মন, তো তাও আমি ভয় হচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যদি ওই বড়লোকের বাচ্চাদের সাথে থেকে থেকে তবে যদি ওদের মতোই হালচাল ধরে তাহলে তো হলো একটা কথা। কিন্তু ঠাকুরের কৃপায় ওদের দেখা দেখি করেনি, ওরা শুরু থেকেই জানতো ওর মা বাবার কী স্থিতি, আর কাউকে বুঝতেও দেয়নি যে আমাদের মানে ওদের মতো যদি না হাই ফাইতে থাকতে পারি। তো আমি, ওরা দেখো, ওরা আমাদের থেকে অনেক বড় লোক ওখানে যারা পড়ে। কেননা ওদের কারোর মা বাবা সার্জান, সরকারি হসপিটালের সার্জান মা বাবা দুজনে। কোথাও আবার কারোর বাবা খুব বড় লয়ার, কেউ আবার এমপির, ওর ঠাকুরদা এমপি, ওর আমাদের তো ওদের সাথে পড়তো শিক্ষামন্ত্রীর নাতি নাতনিরা, মানে খুব একটা হাইফাই ব্যাপার, বুঝে যাচ্ছে না স্কুলে পড়ানো। তখন তাদের সাথে মেনটেন করা, আর তাদের থেকে মানে ওরা একটা ঘড়ি পরছে তো 5,000-এর ঘড়ি, ওরা একটা ব্যাগ ইউজ করছে তো 10,000-এর ব্যাগ, 2,000-এর পেন্সিল বক্স। এখানে কিন্তু আমার বাচ্চারা অনেক নিজেকে নিজে কন্ট্রোল করেছে, অনেক করেছে। কেননা যেখানে আমিও দিয়েছি কিন্তু আমি নিজের মেনটেনে দিয়েছি, মানে 5,000-এর দিইনি, 1,000-এর দিয়েছি, 1,500-র দিয়েছি, 2,000-এর দিয়েছি। কিন্তু ওদের সাথে টেক্কা, ওরা সবসময় ঘুরতে যেত। এবার যখন বাচ্চারা বড় হলো তখন তো ওরা বাইরে বেরোতো, মানে যখন 8-9-এ পড়ে তখন তো ওরা বাইরে বাইরে ঘুরতো ওদের বন্ধুরা। কিন্তু এরা ওদের সাথে ঘুরতো না, কেন ও জানতো যে আজকে যদি আমি যাই ওদের 500 টাকার খাই, তাহলে কিন্তু পরে আমাকে 5,000 টাকার খাওয়াতে হবে। তো ওটা আগে থেকে ওরা বুঝতে পারতো যে আমি কালকে ওদের 5,000-এর পার্টি দিতে পারবো না। ওদের কাছে 5,000, 10,000, 20,000 কিছুই না। কিন্তু আমাদের কাছে ফ্যামিলির জন্য বন্ধুদের সাথে একবার রেস্টুরেন্টে গিয়ে 10,000, 20,000 খরচা করা আমাদের বসের বাত না। ওরা বড় বড় বাইক কিনে নিল, 10th উঠতে না উঠতেই ওদের কাছে 5 লাখের বাইক, 10 লাখের, 20 লাখ, 25 লাখের কার। আমার ছেলেরা সেখানে সত্যি কথা বলতে কি সাইকেলও নেই। আমি এখনও ওদেরকে বাইকও কিনে দিইনি। আমি ওদেরকে বলেছি যে তোমরা আগে পড়াশোনা করো না, কেন ওরা তো পড়ার পরে বাইরে চলে যাবে, ওরা তো এখানে থাকবে না। তো আমি বাইক নিয়ে কী করব? ওর বাবার একটা বাইক আছে, ওর বাবা বেশি বাইক চালায় না, ও বেশিরভাগ ফিল্ডে কাজ করে, তো আমরা গাড়িতেই যাই জানুনি। আমারও দুটো বোলেরো আছে, কিন্তু আমি পরবর্তীকালে ওইগুলোকে রাখার অসুবিধাতে আমি সেল করে দিয়েছি, যে আমার এখানে পার্কিংয়ে অসুবিধা আছে, আর কতদিন বাইরে আপনি রাখবেন। তো সেটার অবস্থা ছিল। এবার আমি যেখানে থাকবো ভালোভাবে পার্কিং করব, তারপরে আবার গাড়ি নেবো। কিন্তু এখন না, এখন আমি গাড়িও নেবো না। যতদিন ওরা পড়ছে ততদিন আর আমি কিচ্ছু করতে পারবো না। আর বাচ্চারা তো এখানে নেই, কিন্তু তাহলে কি আমি করলাম, আমি পড়িয়ে নিলাম, আমি একদম হুঁশিয়ার না। আমার বাচ্চারাও কিন্তু অনেক সময় মন মেরেছে, ওরাও কোথাও যায়নি, ওরাও ওদের সাথে অতটাই বন্ধুত্ব রেখেছে পড়াশোনা অবধি, ঘোরাফেরা অবধি বন্ধুত্ব রাখেনি। ঘোরাফেরা করলেই পয়সা খরচা হবে, আর পয়সা ওদের খাবো, আর ওদের খাওয়াবো না সেটাও না। যদি একদিন খাওয়াবো তাহলে 2 দিন খাওয়াবো, তাহলে ওরা সেটা জানতো। তাই জন্য ওরা খুব নিজের
বুঝতো যে কোথায় আমাদের বাউন্ডারি, কতটা বন্ধুত্ব করতে হবে, কতটা বন্ধুত্ব করতে হবে না। ওরা পড়াশোনার জন্য যা চেয়েছে, আমি আমি ওদের সব অলিম্পিয়াডের ফর্ম ভরাতাম। আমার বন্ধুবান্ধবরাও অলিম্পিয়াডের ফর্ম ভরাতো না। বাবা অলিম্পিয়াডের ফর্ম অনেক অনেক টাকা খরচা, করবো না। আমি কিন্তু বলতাম যে স্কুলে ফর্ম আসবে পট করে ভরে দিবি, আর ওখানে একটা ফ্রিতে ফর্ম আসে না, সব ফর্মে পয়সা দিতে হয়। আমি সব ফর্ম ভরিয়ে দিতাম। যে ওরা পছন্দ করতো যে এই সাবজেক্টটা দেবো, তাহলে ওরা অনেক, আমার ছোটো ছোটো তো দুবার জিকেতে গোল্ড মেডেল জিতেছে ব্যাক টু ব্যাক। বড়ো ছেলে সিলভার জিতেছে অনেকবার অলিম্পিয়াডে সায়েন্সে। তো আমি এগুলো তো পয়সা খরচা করেছি, আমি কিন্তু কিছু করতাম না। আমি, আমার হাজব্যান্ড আমাকে যা পয়সা দিয়েছে দিত। আমাদের তো বিজনেস, আমাদের তো একসাথে পয়সা দেয় না, আমাদের ডেলি ওয়াইজ ডেলি পয়সা আসে, তো আমাদের ডেলি ওয়াইজ ডেলি দিত। তো আমি সেই পয়সাগুলোকে নিজের উপরে খরচা করতাম না। না মেকআপ তো আমার নেই, একটাই ফেয়ার লাভলি, ওই বাচ্চার থেকে আমি একটা ফেয়ার লাভলিতেই আছি এখনও। একটা লিপস্টিক আমার 1 বছর হয়ে যায়। আমি কলিযুগের লোক নই। তো অত মেকআপ আমি করিও নি, আমার কাছে অত মেকআপও নেই, আমাকে দেখলেই বোঝা যায় আমি বেশি মেকআপ টেকআপ পছন্দ করি না। তো এই পয়সাগুলো আমি জমি রাখতাম যে আমার ছেলের কখন বই কিনতে হবে। ওরা তো সবসময় অনলাইন বই কেনে, তা আমাকে অনলাইন বই কেনার জন্য রাখতে হতো। ওদের পেন্সিল বক্স, ওদের স্কুলের প্রজেক্ট, একটা প্রজেক্টে ডিফেন্স স্কুলের মতো স্কুলে একটা প্রজেক্টে আমার 3,000 টাকা লাগে। জিজ্ঞেস করবেন যার বাচ্চা পড়ে, তাদের একটা যদি স্কুলের ফাংশান হয়, সেই ফাংশানে 5,000 টাকা খরচা আছে। একটা যদি, তাও কি আমি কোনোদিন ট্রিপে যেতে দিইনি বাইরে। ট্রিপে একটা বাচ্চার 20,000 টাকা খরচা, 2টো বাচ্চাকে আমি কোথা থেকে দেবো অত খরচা। আমি ট্রিপে কোনো দিন যেতে দিইনি। তা এতটাই গল্প তো এখন খুব বাড়ছে, অনেক হয়েছে। আবার আপনাদের যদি আমার বাচ্চাদের গল্প ভালো লাগে, যদি শুনতে চান, তাহলে আবার বলবো।